ফুটবল বিশ্বকাপ যখন হয় রাত্রে 3টা বাজে খেলা, কয়টা? হঠাৎ করে পুরা এলাকা কিরে মাটি শুদ্ধা কেঁপে উঠছে। খবর কি? কয় ঘটনা হইলো গতকাল রাতে এই ঘটনা ঘটছে, কে নাকি লাত্তি মাইরা কার জালে গোল দিয়ে দিছে। মানে ঘটনাটা কি, যে একটা গোল জিনিসের মধ্যে লাত্তি মাইরা জালের মধ্যে ঢুকাইছে, বাস পুরা দুনিয়া খ্যাত সেলিব্রিটি হয়ে গেছে। কতটা আকল, কতটা মস্তিষ্ক বিকৃত হলে আমাদের মানসিকতা এমন হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? স্বপ্ন লালন করে একজন ফুটবলার হবে, বলেন তো? টাকা পয়সার বিষয়টা বাদ দিলে এর খোলাসা কি? খোলাসা হলো গোল একটা জিনিসের মধ্যে লাত্তি মারাই। তো হয়তো সিস্টেম মতো লাত্তিটা হয়, লাত্তিটা এক জায়গায় গিয়ে পরে সিস্টেম মতো একটা জায়গায় যায়, এতটুকুই তো। ক্রিকেট খেলা শরীর চর্চার জন্য যারা খেলে বেশ ভালো কথা, কিন্তু এটাকেই জীবনের স্বপ্ন বানানো, এটাকেই জীবনের পেশা বানানো, এটাকেই একমাত্র সফলতা, সেলিব্রিটি হওয়ার মানদণ্ড মনে করা, কতটা আকল, কতটা মস্তিষ্ক বিকৃত হলে আমরা এমনটা মনে করি। এই জিনিসটার খোলাসা কি? একটা গোল জিনিসের মধ্যে কাঠ দিয়ে একটু বাড়ি দিলই তো। ক্রিকেট খেলা আবিষ্কার হওয়ার আগে মানুষ কি এমন গোল জিনিসে বাইরে নাই? তো এটাও তো ক্রিকেট খেলা ছিল। এখন সিস্টেম কইরা স্টেডিয়াম বানায়া 1000 কোটি টাকা ইনভেস্ট কইরা এতটা গুরুত্বপূর্ণ বানায় দেওয়া হয়েছে। এখন মুসলমানের সন্তান স্বপ্ন দেখে আমার সন্তান হবে খেলোয়াড়। খেলোয়াড় মানি তো খেল তামাশা, কি খেলা মানি তো কি? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউম ওয়া লাঈব। আল্লাহ তাআলা বলেন, পার্থিব এই জীবনটা হলো খেল তামাশা, ঠিক কিনা? এই খেল তামাশা রঙিন ভুবনে তিনিও খেলোয়াড় হয়েছেন। আল্লাহ বলেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। প্রকৃত জীবন আখিরাতের জীবন, ঠিক কিনা বলেন? তো যাই হোক, যে আয়াত পড়ছিলাম এই আয়াতের উপরে দু একটা কথা বলি। আমরা মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন, আমাদের এই দেহ অসুস্থ হয়ে পড়ে। দেহের মধ্যে যখন অসুস্থতা দেখা দেয়, আকলমান যদি হয়, বুদ্ধিমান যদি হয়, বিলম্ব না করে ডাক্তারের শরণাপন্ন হয়, ঠিক কিনা বলেন? ঔষধ সেবন করার মাধ্যমে তাড়াতাড়ি সুস্থ হওয়ার ফিকির করি। আমরা মানুষ যেমনিভাবে দৈহিকভাবে আমরা অসুস্থ হই, আত্মিকভাবে রুহানিভাবেও আমরা অসুস্থ হই, ঠিক কিনা বলেন? দৈহিকভাবে অসুস্থ হলে যেমনিভাবে আমরা ঔষধ সেবন করি, আত্মিকভাবে অসুস্থ হলে ঔষধ সেবন করার দরকার আছে না নাই? সেই ঔষধের প্রেসক্রিপশন নেওয়ার জন্যই বিজ্ঞ ওলামায়ে কেরাম, রুহানি যোগ্য ডাক্তার ওলামায়ে কেরামের মাধ্যমে প্রেসক্রিপশন গ্রহণ করার জন্যই এই মাহফিলগুলোর আয়োজন, ঠিক কিনা বলেন? তাহলে দেহের অসুস্থতার যেমন ঔষধ আছে, আত্মার ব্যাধিরও ঔষধ আছে না নাই? দুনিয়ার মধ্যে সমস্যা আছে যত, সমাধানও আছে তত। ইবনে মাজা শরীফের 2499 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লাম ইউনজিল দাআ ইল্লা আনজালা লাহু শিফাআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত রোগ ব্যাধি দিয়েছেন, সব রোগের ঔষধ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 12 মুশকিল 13 আসান। কি বলি? 12 মুশকিল 13 আসান। তাহলে দেহের রোগের যেমন ঔষধ আছে, আত্মার রোগেরও ঔষধ আছে না নাই? আমরা খুঁজে দেখব কোরআন এবং সুন্নাহর আলোকে আত্মার রোগের যে ঔষধ, সেই ঔষধের নামটা কি? তিরমিজি শরীফের 3439 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা যামবা। ইমানদার বান্দা যখন কোনো অপরাধে লিপ্ত হয়ে যায়, অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, নাউজুবিল্লাহ। তাহলে গুনাহ করলে অন্তরে কি পড়ে বলেন?
কালো দাগ পড়ে। এই কালো দাগটা মনে করেন একটা ফোড়ার মতো, একটা টিউমারের মতো, একটা খুজলির মতো। নখ লাগাইতে ডাক্তাররা নিষেধ করে, নখ লাগাইলাম ইনফেকশন হলো, হাতুড়ি ডাক্তার মার্কা কোনো ডাক্তারের ঔষধ সেবন করলে, সময় মতো ঔষধ সেবন করতে ব্যর্থ হলে এই ফোড়া, এই টিউমার এক সময় ক্যান্সারে পরিণত হতে পারে, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুদ্ধিমান যদি হয় দেরি না কইরা ঔষধ সেবন করবে, ঠিক কিনা? তো অপরাধ করেছে, অন্তরে কালো দাগ পড়েছে, নবী বলেন ঔষধ কেমনে নিবে? ফাইন তাবা, বান্দা যদি তওবা করে নেয়, অনুতপ্ত হয়ে তওবা করে, সময় মতো এসে যাবে। 15-20 মিনিট যে কথাগুলো বলবো মেহরবানি করে সকলকে এদিকে মুতাওয়াজ্জহ হওয়ার জন্য একটু সকলের দৃষ্টি আকর্ষণ করছি। নবী বলেন, এই যে আত্মার রোগ হলো, এই যে অপরাধ করলো, গুনাহ করলো, অন্তরে কি হলো? কালো দাগ পড়ে গেল। নবী বলেন ঔষধ কেমনে সেবন করবে? ফাইন তাবা, বান্দা যদি অনুতপ্ত হয়ে তওবা করে নেয়, ওয়া নাজা, গুনাহ এই মুহূর্তে ছেড়ে দেয়। কখন ছাড়বে গুনাহ? নাকি কালকে ফজরের পরে, আগামী শনিবারে, আগামী সপ্তাহে, আগামী মাসে? 24 সাল শেষ হোক, 25 সালে বুড়া হয়ে নেই, নাতিপুতে হয়ে নেই, আমার আপনার হায়াত সে পর্যন্ত আছে কিনা কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? এই জন্য 2 নাম্বার শর্ত, গুনাহ এই মুহূর্তে ছাড়া। 3 নাম্বার ওয়াস্তাগফারাম, আল্লাহর কাছে কায় মনোবাক্যে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাপ চায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যায় হয়ে যাওয়ার পর, অন্তরে কালো দাগ পড়ে যাওয়ার পর বান্দা যদি এই 3টা মেডিসিন সেবন করে, 1 নাম্বার অনুতপ্ত হওয়া, 2 নাম্বার রানিং গুনাহ এই মুহূর্তে ছেড়ে দেওয়া, 3 নাম্বার আল্লাহর কাছে কায় মনোবাক্যে মাফ চাওয়া, নবী বলেন সুকিলা মিনহা, তার অন্তরের সেই কালো দাগ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে মেডিসিনও পিওর, সময়ও আছে, ডেট ওভার হয় না। এমন ঔষধ একবার খাপের খাপ মিলে গেছে। আল্লাহ তাআলা গুনার কারণে যে আসর হয়েছে, যে কালো দাগ পড়েছে, ধুয়ে মুছে একবারে পবিত্র করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর যদি ঔষধ সেবন করতে বিলম্ব করে, ওয়াইংজাদা, আর যদি বান্দা গুনার মাত্রা বাড়ায় দেয়, জাদাত, অন্তরে কালো দাগের মাত্রাও বেড়ে যায়। নাউজুবিল্লাহ। অনেক যুবক এমন আছে, গুনাহ করতেছে তো করতেছে, গুনাহ করতেছে। হারে খতিব সাহেবের বয়ান, এলাকার মসজিদের ইমাম সাহেবের বয়ান, প্রত্যেক দিন আশেপাশে কোথাও না কোথাও মাহফিল হচ্ছে, ওলামায়ে কেরাম এত কইরা বলে, এরপরেও তার ভাবান্তর তৈরি হয় না, গুনাহ করেই চলেছে। নবী বলেন এমন কপাল পোড়া যদি হয়, জাদাত, তার অন্তরের কালো দাগ এটাও বাড়তে থাকে। নাউজুবিল্লাহ। বাড়তে বাড়তে এক সময় কি হয়? হাত্তা ইউগাল্লাফা বিহা কলবুহু, ওই পর্দা দ্বারা, ওই আবরণ দ্বারা তার অন্তরটা ঢাকা পড়ে যায়। নাউজুবিল্লাহ। কাফের বেঈমান হঠকারিতাবশত আল্লাহর নবীর দাওয়াত কবুল করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আর দাওয়াত দিয়া লাভ নাই। আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, আপনি ভয় দেখালেও সই, না দেখালেও সই, মোহর মাইরা দিছি আমি, আর হেদায়েত কবুল করবে না। নবী বলেন ইমানদার বান্দা অপরাধ করতে করতে এত ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়, তার অন্তরে আবরণ পড়ে যায়, এরপরে আর সে তওবা কবুল হয় না। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে সময় আছে না নাই? সময় আছে। সময় থাকতে, মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই, ডেট থাকতেই ঔষধ সেবন করতে হবে, ঠিক কিনা বলেন? সূরা নিসার 17 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালা। আল্লাহ বলেন, আমার যেই বান্দা না বুঝে না শুনে অজ্ঞতাবশত নফসের দোকায় পড়ে, শয়তানের দোকায় পড়ে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, এলাকাবাসীর দোকায় পড়ে, অন্যায় করে ফেলে, সুম্মা ইয়াতুবুনা মিন করিব,
এরপরে কাল বিলম্ব না করে তওবা করে নেয়, দেরি করে না, হুজুরের কথা শুনছে, আলেমের মুখে তওবার কথা শুনেছে, কাল বিলম্ব না করে যদি তওবা করে নেয়, আল্লাহ বলেন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ একমাত্র তাদের তওবাই কবুল করবেন। সুবহানাল্লাহ। আর যদি বিপরীত হয়, মেয়াদ যদি ওভার হয়ে যায়, তওবা কবুল হওয়ার সব ঔষধের যেমন কি আছে মেয়াদ আছে, তওবারও কি আছে মেয়াদটা কি? নবী বলেন ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যতক্ষণ পর্যন্ত মৃত্যু শয্যায় শায়িত না হবে, মৃত্যু ফেরেশতা আসার আগ পর্যন্ত তার তওবা কবুল হবে। মৃত্যু ফেরেশতা যখন চলে আসবে এরপরে আর তওবা কবুল হবে না। এখন বলেন তো, মৃত্যু ফেরেশতা কবে আসবে? 5 দিন পরে, 5 মিনিট পরে, না 5 সেকেন্ড পরে? এই মুহূর্তেও আসতে পারে, ঠিক কিনা? তাহলে তওবার মেয়াদ এই মুহূর্তে, তওবার মেয়াদ এই মুহূর্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ বলেন, যে বান্দা অপরাধ করতেই থাকে, মৃত্যু ফেরেশতা যখন সামনে আসে, এবার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বলে, আল্লাহ গো, আমি তো তওবা করলাম। আল্লাহ বলেন নন অ্যাকসেপ্টেড, ডেট ওভার, এখন আর কি হবে না, গ্রহণযোগ্য হবে না, এখন তওবার কবুল হবে না। এই অবস্থায় যদি তওবা কবুল হইতো, ফেরাউন হইতো সবচেয়ে বড় ইমানদার, ঠিক কিনা বলেন? ফেরাউন কি ইমান আনে নাই? কেমনি ইমান আনছে দেখেন। ফেরাউন কয় কি, আল্লাহ আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন বলে, ওগো আল্লাহ, আমি সেই আল্লাহকে মানিলাম যে আল্লাহকে বনি ইসরাইলেরা মানে। আল্লাহকে তাফসির কইরা বুঝায় দিতেছে যে আমি তো সেই আল্লাহকে মানি যে আল্লাহকে কারা বিশ্বাস করে? বনি ইসরাইল, মুসা আলাইহিস সালামের উম্মতেরা মানে, আমিও তো তাকে মানি। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমিও তো একজন মুসলমান। সুবাও কিল্লে গিয়ে আল্লাহ, আল্লাহ এক দমক দিছে, বেটা বেয়াদব কথাকার, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন সময় হয়েছে ডেট ওভার হওয়ার পর, এখন তওবা করলে কবুল হবে না। সারা জীবন আমার সাথে নাফরমানি করলি, সারা জীবন আমার সাথে বেঈমানি করলি, আমার নিয়ামত পাইয়া আমার সাথে নিমক হারামি করলি। কিসের মুসলমান বেটা, তুই তো মিনাল মুফসিদিন, মোস্ট ওয়ান্টেড বিশ্ব সন্ত্রাসী বেটা, ঠিক কিনা বলেন? এই জন্য তওবা কবুলেরও মেয়াদ আছে না নাই? সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাম আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দারা নিজেদের উপরে জুলুম করে, অন্যায় হয়ে যাওয়ার পর, অপরাধ হয়ে যাওয়ার পর আমি আল্লাহকে আবারও স্মরণ করে, অনুতপ্ত হয়ে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, আমি আল্লাহর কাছে তার গুনার জন্য মাফ চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার কাছে মাফ না চাইলে চাইবে কার কাছে? ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। ব্র্যাকেটের মধ্যে জুমলায় মুতারেজা, আল্লাহ বলেন, আল্লাহ ছাড়া বলো গুনাহ ক্ষমা করবে কে? বলেন তো, গুনাহ ক্ষমা করার সামর্থ্য ক্ষমতা একমাত্র কার? কোনো জিন্দা পীর পারে না, কোনো মুর্দা পীর পারে না, কোনো মাজার পারে না, কেউ গুনাহ মাফ করতে পারে না। তাহলে খাজার মুরিদ হইলে বলে নামাজ লাগে না, এমন স্লোগান যে পীর দেয়, এটা পীর না, সে তো ইমানদারে না, আরে সে তো পীর না, পীর নামে ভণ্ড প্রতারক ছাড়া কিচ্ছু না, ঠিক কিনা বলে? এই জন্য সাবধান, এসব কথাবার্তা যারা বলে তাদের পিছে যাওয়া যাবে না। তা আল্লাহ বলেন, আমার যে বান্দারা অপরাধ হয়ে যাওয়ার পর অনুতপ্ত হয়ে আমাকে স্মরণ করে আমার কাছে ক্ষমা চায়, এরপরে আল্লাহ বলেন ক্ষমা চাইবে না কেন? আল্লাহ ছাড়া তো কেউ মাফ করার নাই। এই জন্য আমরাও দোয়ায়ে মাসুরা যখন পড়ি, নামাজে কি পড়ি বলেন তো? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, ওগো আল্লাহ, সীমাহীন জুলুম করেছি, অপরাধ করেছি। ওয়া মাইয়াগফিরুয যুনুবা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা
আনতা, আয় আল্লাহ আপনি ছাড়া গুনাহ তো আর কেউ মাফ করতে পারে না, এই জন্য আমি তো আপনার কাছেই গুনাহ ক্ষমা চাই। তো আল্লাহ বলেন আমার বান্দারা অপরাধ হয়ে যাওয়ার পর আমি আল্লাহকে স্মরণ করে আমার কাছে মাপ চায়, ঘাড় তেরামি কইরা আকাম কুকাম যা করছিল এটার উপরে অটল থাকে না। অনেক সময় অনেকে আছে এই মোল্লা মানুষ পরের ভাত খাইয়া যা মুখ দিয়ে আসে সামরার মুখ তাই কয়, আমি যা করি করমুই, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন আমার যে সকল বান্দার মধ্যে 3 গুণ পাওয়া যায়, অপরাধ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে কায়মনোবাক্যে মাপ চায়, ঘাড় তেরামি কইরা অন্যায় কাজের উপরে অটল থাকে না, আল্লাহ বলেন উলাইকা লাহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের জন্যই রয়েছে তাদের রবের পক্ষ থেকে ক্ষমার পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত ভাবে যে আহ্বান করেছেন, বান্দা আয়, আমি আল্লাহর কাছে আয়, তওবা কর, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো আল্লাহর কাছে। কেমন তওবা? মুখ চাপড়াইলে, গাল চাপড়াইলে, তোবা তোবা করলেই তবা হয় না, ঠিক না? মুরগি দেখবেন না পাকেটটা খাইয়া মুখটারে এভাবে করে একবার, এভাবে করে একবার, মানে তওবা করছে, আর খাবে না। সামনে গিয়া যখন দেখে আবারও একটু না পাক, আবারও খায়, ঠিক না? আমাদের তওবার অবস্থা হইল এমন, ঠিক না? বলেন না। আল্লাহ বলেন তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, খাঁটি দিলে তওবা করো। যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আল্লাহ ওয়াদা দিয়ে বলেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 7165 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন রাতের বেলা যখন হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাত প্রসারিত করে বান্দাকে ডাকেন, ও বান্দা দিনের বেলায় কারা কারা অপরাধ করেছ, আয় আমি আল্লাহর কাছে ফিরে আয়, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল, দিনের বেলা যখন হয় আল্লাহ তাআলা কুদরতি হাত প্রসারিত করে বান্দাকে ডাকেন, ও বান্দা রাতের অন্ধকারে একাকী ঘরে একলা রুমে কাতার নিচে কম্বলের নিচে ল্যাপ মুড়ো দিয়া মোবাইলের ভিতরে কি ফষ্টি নষ্টি করেছ, তোমার মা জানে না, তোমার বাবা জানে না, শিক্ষক জানে না, ওস্তাদ গুরু কেউ জানে না, যিনি জানার তিনি জানেন, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকেন, আয় বান্দা রাতের বেলায় যা হয়ে গেছে হয়ে গেছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চা, কথা দিলাম আমি আল্লাহ তোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এটা কিবারে কিবারে? শনিবারে আর মঙ্গলবারে? হ্যাঁ, নাকি সপ্তাহের হাটের দিনে? নবী বলেন হাত্তা তাতলুআ শামসু মিন মাগরিবিহা, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এভাবেই ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা দিন আল্লাহ এভাবে ডাকতে থাকেন। আরেকটা হাদিস শোনাই, রাতও গভীর হয়েছে, মুসলিম শরীফের 1559 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন ইদা মাজা শাতরুল লাইল, নবী বলেন রাতের কিছু অংশ যখন চলে যায়, অথবা নবী বলেছেন আউসুলুসা, রাতের যখন 2 অংশ চলে যায়, শেষ প্রহর যখন আসে অর্থাৎ সাহারির সময়, তাহাজ্জুদের সময়, ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন নিকটতম আসমানে, দুনিয়ার আসমানে আগমন করে দুনিয়ার বান্দাদেরকে ডাকেন, ও আমার বান্দারা হাল মিন সাইলিন ইউতা, আসো কি কোনো ভিখারি ভিক্ষা চাইবা? আমি আল্লাহর কাছে কথা দিলাম বান্দা তোর ভিক্ষা আজকে দেওয়া হবে। সুবহানাল্লাহ।
হাল মিন দাঈন ইউস্তাজাবু লা, আসো কি কোনো বান্দা মনের মাধুরী দিয়ে দোয়া করবা, আমি আল্লাহর কাছে একাকী দোয়া করবা। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়ে যায়, ও বান্দা আমি আল্লাহ এমন দাতা, না চাইলে আমি বেজার। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আল্লাহ এভাবে ঘোষণা দেন, হাল মিন দাঈন ইউস্তাজাবু লা, একাকী নির্জনে নিবৃতে আসো কি কেউ বান্দা আমি আল্লাহর কাছে দোয়া করবা, কথা দিলাম বান্দা আমি আল্লাহ তোর দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। এরপরে নবী বলেন, আল্লাহ তাআলা আবারও ঘোষণা দেন, হাল মিন মুস্তাগফিরিন ইউগফারু লা, আসো কি কোনো বান্দা সারা জীবনের যে অন্যায় অপরাধ করেছ গুনাহ থেকে ক্ষমা চাইবা, কথা দিলাম বান্দা আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এবার বলেন তো এটা কোন রাতের কথা, শবে বরাতের কথা নাকি শবে কদরের? নবী বলেন, হাত্তা ইয়াতলু আল ফজর, সুবহে সাদিক হওয়া পর্যন্ত, ফজর হওয়া পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রাতে বান্দাকে এভাবেই ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের আরেকটা হাদিস শোনাই, হাদিসটা হলো হাদিসে কুদসি, মানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির জবানে, আল্লাহর ভাষায় নবীজির জবানে এই হাদিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়া আদর করে মোহাব্বত করে, অপরাধী পাপী বান্দা যারা তাদেরকে ডাক দিয়া কি বলেন দেখেন, ইয়া ইবাদি, হে আমার আদরের বান্দারা। সুবহানাল্লাহ। বান্দা অপরাধ করেছে, গুনাহ করেছে, করতে করতে অন্তরে কালো দাগ ফেলে দিয়েছে, আল্লাহ আদর করে প্যার করে মোহব্বত করে ডাক দিয়ে বলেন কি, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, তোমাদের বদ অভ্যাস হলো দিন রাত 24 ঘন্টা গুনাহ করা, আমার ভালো অভ্যাস হলো গুনাহ ক্ষমা করা। সুবহানাল্লাহ। তুমি গুনাহগার, আমি আল্লাহ গফফার। আল্লাহ বলেন, আস্তাগফিরুনি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও বান্দা, কথা দিলাম আগফির লাকুম, তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তওবা করা, ইস্তেগফার করার এত এত ফায়দা। আমার ভাইয়েরা, মাহফিল তো অনেক হয়, বয়ান তো অনেক হয়, কিন্তু আজম করতে পারি না, সংকল্প করতে পারি না, জীবনের মোড় পরিবর্তন করার মতো কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না। আজকের এই মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম, আয় আল্লাহ আজকে এখন এই মুহূর্তে থেকে তওবা করলাম, আজকের পর থেকে আর আপনার নাফরমানি করব না। সকালে রাজি আছেন ইনশাআল্লাহ? হাত উঠায় দেখেন। হায় আল্লাহ, আপনি আমাদের সকলকে খাঁটি দিলে তওবা করার তৌফিক দান করেন, বললে আমিন। তওবার উপরে মৃত্যু পর্যন্ত অটল অবিচল থাকার তৌফিক দান করেন, বললে আমিন। সকলে হাত নামান। তওবা যদি খাঁটি দিলে তওবা করতে পারি, তাহলে অনেকগুলা ফায়দার একটা ফায়দা হলো অতীতের যত গুনাহ আছে আল্লাহ তাআলা গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। সূরা শুআরা ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, আমার যেই বান্দা তওবা করে নেয়, খাঁটি দিলে ঈমানটা আনে, আমলে সালেহ নেক আমলের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে নেয়, তওবাটা যদি খাঁটি হয়ে যায়, আল্লাহ বলেন আমার এই বান্দার অতীতের যত বদ আমল আছে, যত গুনাহ আছে, কবিরা সগীরা যত গুনাহ আছে, আমি আল্লাহ সবগুলা গুনাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ। এর চাইতে বড় অফার আর কিছু আছে? বলেন, এর চাইতে বড় অফার আর কিছু আছে? একজন 50 বছর পর্যন্ত ইবাদত করেছে, আরেকজন 50 বছর আল্লাহর নাফরমানিতে কাটাইছে। 50 বছর যাওয়ার পর বান্দা যদি খাঁটি দিলে তওবা করতে পারে, ওই আমল করনেওয়ালার যেই মর্যাদা, খাঁটি দিলে তওবা করার কারণে তারও একই মর্যাদা। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলছেন, আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা, খাঁটি দিলে যে তওবা করে সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চার মতো হয়ে যায়। সুবহানাল্লাহ।
তওবা করার আরেকটা বড় ফায়দা, আল জামিউস সগীর নামে একটা হাদিসের কিতাব, ওই কিতাবের 511 নম্বর হাদিসের বর্ণনা, আমরা যখন গুনাহ করি, অপরাধ করি, আমাদের বিরুদ্ধে 3 ধরনের সাক্ষী দাঁড়ায় যায়। কয় ধরনের সাক্ষী? সবচাইতে বড় এবং রাজ সাক্ষী হলো ফেরেশতারা। 2 নম্বর সাক্ষী হলো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। 3 নম্বর সাক্ষী হলো যেই জমিনে বৈশা অপরাধ করলাম, গুনাহ করলাম, ওই জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে যায়। নবী বলেন, ইদা তাবাল আব্দু, বান্দা যখন খাঁটি দিলে তওবা করে, আল্লাহ তো তাকে মাফ করেনে আনসাল্লাহুল হাফাজাতা জুনুবা, রাজ সাক্ষী ফেরেশতাদেরকে আল্লাহ তার গুনার কথা ভুলাইয়া দেন। সুবহানাল্লাহ। মানে সাক্ষী যে ছিল হের আর কি নাই, অপরাধের কথা মনে নাই। ওয়াংসাজানিকা জাওয়ারিহা, তার অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ গুনার কথা ভুলাইয়া দেন। ওয়া মাআলিমাহু মিনাল আরদি, যেই জমিনে বৈশা, যেই ঘরে বৈশা, যেই খাটে বৈশা, যেই রুমে বৈশা অপরাধ করলো, ওই জমিন ওই রুমকেও আল্লাহ তার গুনার কথা ভুলাইয়া দেন। সুবহানাল্লাহ। মানে খাঁটি দিলে তওবা কইরা আল্লাহর সাথে সম্পর্ক এতটা নির্দাগ নিখুঁত করে নিয়েছে। নবী বলেন, হাত্তা ইয়ালকাল্লাহ, মৃত্যুবরণ যখন করে আল্লাহর সঙ্গে যখন সে মিলিত হয়, এমনভাবে মিলিত হয়, ওয়ালাইসা আলাইহি শাহিদুম মিনাল্লাহি বিদাম, তার ব্যাপারে তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার মতো আর কেউ থাকে না। সুবহানাল্লাহ। এতটা নির্দাগ, নিষ্কলুষ, নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে সেই তওবা করার তৌফিক দান করেন। এখন অনেক সময় মনে, হুজুর তওবা তো করি, আমগো তওবা মুরগির মতো। এবার একটা সুসংবাদ শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন কোনো অপরাধ করে, অন্যায় করে, আবারও আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ আমার বান্দা বুঝে নাই, মাপ চাইছে, দেখ কেমনে কেমনে মাপ চায়, যা ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার বান্দাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা আবারও ভুলা যায়, আবারও গুনাহ করে, আবারও কয় আল্লাহ আবার তো হয়ে গেছে, আল্লাহ এবার মাফ করে দেন। আল্লাহ বলে, ওহো আমার বান্দা বুঝে নাই, গুনাহ করে ফেলছে, তা আমার রব আছে এমন একজন, যে রব তাকে পাকড়াও করতে পারে, মাফও করতে পারে। দেখ না, ডরে আমার বান্দা আমার কাছে কেমনে মাফ চায়, যা বান্দাকে এবারও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা এভাবে বারবার যখন তওবা ভাঙে, তওবা করে, তওবা ভাঙে, তওবা করে, নবী বলেন এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে তওবার উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য হতাশ হওয়া যাবে না। আল্লাহ বলেন, সাবধান, আমি আল্লাহর রহমতের যেই সুবিশাল পরিধি, এই রহমতের বিশালতা থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা জুমার ইরশাদ করেন, হে নবী, আপনি আমার পাপিষ্ট বান্দা যারা নিজেদের উপরে সীমাহীন জুলুম করেছে, অপরাধ করেছে, অন্যায় করতে করতে অন্তরে কালো দাগ ফেলে দিয়েছে, আমার বান্দাদেরকে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, ক্ষমা চাওয়ার মতো যদি চাইতে পারো, আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেয়, তাহলে আমাদের কোনো সমস্যা আছে? এত বড় অপরাধী কেমনে মাফ করব? আরে মিয়া শোনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে এক হাদিস বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন, আদম সন্তান, তোর গুনাহ যদি আসমান পর্যন্ত হয়ে যায়, এরপরে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাস, কথা দিলাম বান্দা মাফ করব তো করব, ওয়ালা উবালি, আমি কারো কোনো ভ্রুক্ষেপ করব না, কে কি বলবে না বলবে কোনো জবাবদিহিতা নাই, তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি দিলে